প্রথমবারের মতো পানামার কোনো জাহাজ সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি আসে চট্টগ্রাম বন্দরে। এতে দুদেশের মধ্যে রচিত হয় সরাসরি সামুদ্রিক সম্পর্ক। পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক ও ভোগ্যপণ্য নিয়ে আবার এলো এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং। তবে এবারের কন্টেইনারের পরিমাণ গেলবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। ৮ শতাধিক কন্টেইনার নিয়ে রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ। বেশিরভাগ পণ্য হচ্ছে বাংলাদেশের জন্য, যেমন সোডা অ্যাশ, সুগার, পটেটো, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, এই সমস্ত পণ্যাদি আছে, লুব্রিক্যান্ট অয়েল আছে, মার্বেল স্টোন আছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা সব জাহাজকেই নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্য খালাস করতে হয়। পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ মেন্টেন্যান্স সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস। ব্যবসায়ীরা বলছেন, দুবাই করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও ভাড়া সাশ্রয় হবে। যে সমস্ত দেশের সাথে আমাদের সুন্দর স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ আছে, সেগুলিকে আমাদের দেশের ব্যবসায়ীরা সেই উদ্যোগগুলোকে ব্যবহার করা উচিত। করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চালুর উদ্যোগ নেয় দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। এর আগে পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা বংলা আসতো। এখন সরাসরি আসায় আগের তুলনায় অন্তত 4 দিন সময় কম লাগছে। এতে সাশ্রয় হচ্ছে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কন্টেইনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।